আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা দেখব NFA থেকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করার ক্ষেত্রে কি স্টেজ রয়েছে। সো আমাদের টপিক হচ্ছে টিপিক্যাল স্টেজেস ইন কনভার্টিং এ NFA অর DFA টু এ রেগুলার এক্সপ্রেশন। তো আমি আশা করছি আপনি অবশ্যই NFA থেকে রেগুলার এক্সপ্রেশনে কিভাবে কনভার্ট করতে হয় সেই লেকচার ভিডিওগুলো দেখে এসেছেন। যদি না দেখে এসে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তারপরে লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো আমরা কি করব, NFA থেকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করব, বা আমরা ডিএফএও বলতে পারি, কারণ আমরা জানি আমাদের যে এনএফএ রয়েছে এই এনএফএর জন্য একটা মাস্ট বি একটা হচ্ছে ডিএফএ থাকবেই। তো ধরছি আমাদের যে ডিএফএ আছে সেই ডিএফএ এর স্টেজ হচ্ছে তিনটি। তো আমরা ধরে নিচ্ছি আমাদের যে ডিএফএ আছে সেই ডিএফএ এর স্টেজ আছে কতগুলো, তিনটি, 3 স্টেজ ডিএফএ। তো এই 3 স্টেজ ডিএফএ মানে কি? এই 3 স্টেজ ডিএফএ মানে হচ্ছে, যদি আমরা জাস্ট ফর এক্সাম্পল নেই, সে হচ্ছে আমাদের একটি ডিএফএ আছে, সে স্টেট 1, দেন এখান থেকে যাচ্ছে হচ্ছে সিম্বল রিড করে স্টেট 2 তে, এবং সে আরেকটা স্টেট আছে 3, বি সিম্বল রিড করে আসছে, এ সিম্বল রিড করে আসছে, এরকম বি সিম্বল আছে। তো জাস্ট ধরছি যে আমাদের এরকম একটা ডিএফএ আছে। তো এই ডিএফএ এর ক্ষেত্রে স্টেজ কতগুলো? একটি, দুটি, তিনটি। তো এই তিনটি স্টেজ আছে। তো এরকম ধরছি আমাদের একটা ডিএফএ আছে, যে ডিএফএ এর স্টেজ হচ্ছে তিনটি। তো আমরা এটা নিলাম। তো এখন এই ডিএফএ কে আমরা কনভার্ট করব কিসে? রেগুলার এক্সপ্রেশনে। তো এখন আমরা ফার্স্ট স্টেপে কি করেছিলাম? ফার্স্ট স্টেপে আমরা দুটি স্টেট এক্সট্রা নিয়েছি। তো একটি স্টেট আমরা নেই কি স্টার্টিং স্টেট, এবং আরেকটি স্টেট নেই হচ্ছে ফাইনাল স্টেট, এবং একই সাথে কি করি, আমাদের যে ডিএফএ রয়েছে বা যে এনএফএ রয়েছে সেইটার যে ফাইনাল স্টেট আছে সেই ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দেই। তো আমরা কাজটা কি করি, আমরা জাস্ট হচ্ছে একটা স্টার্টিং স্টেট নেই, স্টার্টিং স্টেট নিয়ে অ্যাপসাইলন এইচ দ্বারা কানেক্ট করে দেই, এবং এইটার ফাইনাল স্টেটকে আমরা নন ফাইনাল করে দেই, এবং এটার সাথে আমরা কানেক্ট করে দিই আরেকটি এজ, এবং আরেকটি আমরা স্টেজ দিয়ে দিই ফাইনাল স্টেজ। তো এই কাজটা আমরা করি ফার্স্ট স্টেপে। তো এখন আমাদের এই যে আমরা যে ফার্স্ট স্টেপে কাজটা করলাম, এরপর আমাদের স্টেজ হয়ে গেল কতগুলো? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি স্টেজ হয়ে গেল আমাদের। এবং এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম জেনারেলাইজড এনএফএ। আশা করছি আপনার মনে আছে। তো এখন যতগুলো স্টেজ থাকুক তার সাথে আমাদের কতগুলো করে বাড়ছে স্টেজ? দুটি করে বাড়ছে। তো তিনটি স্টেজের সাথে যদি আমরা দুটি অ্যাড করি হবে কতগুলো? পাঁচটি। তো 5 স্টেজ GNFA, জেনারেলাইজড এনএফএ। তো এরপর আমরা কি করি? এরপর আমরা একটি একটি করে স্টেজ এলিমিনেট করা শুরু করি। সে হচ্ছে আমরা ফার্স্ট স্টেজ 2 যদি এলিমিনেট করি, আমরা ম্যাথ করে দেখছি না, সেই স্টেজ 2 আমরা এলিমিনেট করছি। স্টেজ 2 যদি আমরা এলিমিনেট করি, এখান থেকে এফ এ যাবে এবং 3 থেকে এফ এ যাবে, কোনোভাবে না কোনোভাবে যাবে। তো এখান থেকে আমাদের একটি স্টেজ কমে গেল। তো একটি স্টেজ যদি কমে যায় আমাদের স্টেজ হয়ে যাবে কতগুলো? 4টি। তো সেটা হবে হচ্ছে 4 স্টেজ জেনারেলাইজড এনএফএ। দেন আমরা কি করি? দেন আমরা আরো একটা স্টেজ কমাই, যে কোনো একটা স্টেজ আমরা কমাতে পারি। সে আমাদের স্টেজ 3 আমরা কমিয়ে দিলাম। তো স্টেজ 3 যদি আমরা কমিয়ে দিই তাহলে আরো একটি স্টেজ কমে যাবে। তো 4 স্টেজ থেকে হয়ে যাবে 3 স্টেজ। তো এটাও আমাদের জেনারেলাইজড এনএফএ এখনো। দেন আমরা কি করি? দেন আমরা এই যে আমাদের যে একটি স্টেজ বাকি আছে সেটাকেও আমরা কি করি? রিমুভ করে দিই। তো এটাকেও যদি আমরা রিমুভ করে দেই, তো লাস্টলি হচ্ছে এটাই তো থাকে স্টার্টিং স্টেট এবং ফাইনাল স্টেট। তো 3 স্টেজ থেকে আমরা কি করে ফেলি? আবার 2 স্টেজ করে ফেলি। এটা হচ্ছে 2 স্টেজ GNFA বা 2 স্টেজ জেনারেলাইজড এনএফএ। তো এখন আমরা বলেছিলাম যে এই জায়গায় অনেকেই কি করে অ্যান্সার করে ফেলে, এখানে আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আসে সেটা কি সবাই অ্যান্সার লিখে দেয়। তো আমি বলেছিলাম যে সেটা কিন্তু ভুল। এভাবে যদি আপনি করে আসেন আপনাকে নাম্বার দিবে না, মার্কস কেটে দিবে। তো আমরা কি করি? আমরা তারপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা লিখে দিই। এরপর হচ্ছে আমরা লিখে দিই রেগুলার এক্সপ্রেশন। তো এখানে আমাদের 3 স্টেজ ডিএফএ এর ক্ষেত্রে আমাদের স্টেজ কি হলো? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। যদি 4 হতো তাহলে আরেকটি বেড়ে যেত, 5 হলে আরও একটি বেড়ে যেত। তো এখানে আমরা স্টপ হচ্ছি কখন? আমরা স্টপ হচ্ছি যখন হচ্ছে আমাদের যে জেনারেলাইজড এনএফএ সেটা 2 স্টেজে চলে আসছে, অর্থাৎ আমরা যে দুইটি স্টেজ এক্সট্রা নিয়েছিলাম, যেহেতু দুটি স্টেজ আমরা
এক্সট্রা অ্যাড করেছিলাম, সেই দুটি স্টেজ যখন রিমেইনিং থাকে, এই যে এস এবং এফ রিমেইনিং আছে, তখনই আমরা কি করি, তখনই হচ্ছে আমরা স্টপ করে দিই কাজ করা, এবং যে আমরা রেগুলার এক্সপ্রেশনটা পাই সেটাই আমরা অ্যান্সার হিসেবে লিখে দিই। তো এখানে 4 থাকলেও আমরা এই জায়গাতে এসে 2 স্টেজ এসেই থামবো। তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিওর ধারণা, যেখানে আমরা দেখলাম হচ্ছে টিপিক্যাল স্টেজেস ইন কনভার্টিং এ NFA অর DFA টু এ রেগুলার এক্সপ্রেশন। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।